এই একটা বছর প্রায় আপনার দায়িত্বের হয়তো কয়েকটা দিন কম বা মাসখানেক কম। এই এক বছরে আমাদের যে পথ চলা এই বাংলাদেশটার একটা নতুন, আমরা জানি না, অনেক কিছু বিধ্বস্ত ছিল, নানান সিচুয়েশন, সব মিলে আসলে কেমন কাটলো আপনাকে যদি বলতে হয়? আমি তো বলবো যে অনেক ভালো কেটেছে। বাংলাদেশে এই ধরনের গভর্নমেন্টের এটা একটা এক্সপেরিমেন্ট, এবং এই এক্সপেরিমেন্টে আমরা বলবো যে এই এক্সপেরিমেন্টটা মানে ফসল দিয়েছে, ভালো হয়েছে আর কি। আপনি যদি অন্যান্য কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেন, হ্যাঁ, সেটার সাথে এটা কিন্তু অনেক অনেক তফাৎ। এটা একটা বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর একটা কেয়ারটেকার, একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু এটা একটা পলিটিক্যাল কালার আছে, বিকজ এটা এসছে হচ্ছে একটা স্বৈরাচারকে সরিয়ে, হ্যাঁ, ফলে এইটার কিন্তু আগের যদি কেয়ারটেকার গভর্নমেন্ট ধরেন বা এই ধরনের, বা 2007-08-এর যদি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টটা দেখেন, এটা পুরোপুরি হচ্ছে যে একটা কু হয়েছে, কুয়ের পরে একটা গভর্নমেন্ট। এবং এখানে দেখা যাচ্ছে যে তাদের হয়ে যতটা না ফখরুদ্দিন, জেনারেল মঈন, তার চেয়েও পাওয়ারফুল হচ্ছে জেনারেল মঈন। এখানে তো আর্মির কাজটা করছে, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে, কিন্তু এখানে পুরো জিনিসটা হচ্ছে যে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট একটা ইন্টারিম রোলে আছে। তো সেই অনুযায়ী আমরা যেই অ্যাচিভমেন্ট গত এক বছরে, আমি বলবো যে অ্যামেজিং অ্যাচিভমেন্ট সব দিক দিয়ে। বাংলাদেশে আমি বলবো যে একটা রিক্টার স্কেলে 8কে ধরা হয়েছে, মানে সর্বোচ্চ এই যে ভূমিকম্পে, এইরকম একটা রিক্টার স্কেলে আপনার একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। ইকোনমি শ্যাটার্ড, তার পুরো সমস্ত পলিটিক্যাল সিস্টেম শ্যাটার্ড। সেই জায়গা থেকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট 8 তারিখে দায়িত্ব নিয়েছে। নেওয়ার পরে আপনি দেখেন এভরিথিং ইজ, মানে আবার ইকোনমি রিকভারিতে এসছে, আমাদের রিজার্ভের অবস্থা ভালো, এক্সপোর্ট ইজ গ্রোয়িং, এবং অন্যান্য যেগুলো আমরা ইলেকশনকেও সামনে দেখতে পাচ্ছি, সেগুলো দৃশ্যমান। কিন্তু শফিক ভাই, ধরেন যে বিশাল, মানে আগের পরিস্থিতি খারাপ ছিল বলেই হয়তো প্রত্যাশার মাত্রাটা আকাশচুম্বী, এবং এই সরকারের একটা ভয়ঙ্কর রকমের রাজনৈতিক সমর্থনও ছিল এই অন্তর্বর্তী সরকারের। সব মত পথ এক জায়গায় এখনো আছে, কিন্তু অনেক সমালোচনা আছে। ফলে প্রত্যাশা বেশি বলেই প্রাপ্তির জায়গাটা তুলনামূলক অনেক কম কিনা, বা সেটি নিয়ে দুর্বল সমালোচনাটা আমি খুব কমই দেখছি, খুব যে বেশি আমি দেখছি তা না। এটার কারণ হচ্ছে যে আপনার মিডিয়া তো অনেক ফ্রি, মানে মিডিয়া ফ্রি হওয়ার কারণে যেটা হয়েছে, যাদের কথাটা অনেক লাউড তাদেরকে আপনারা ইনভাইট করছেন, কিন্তু তারা কি রিজনেবল ভয়েস কিনা সেটা আপনি দেখছেন না। তো আপনি যে লোকটাকে ডাকছেন সে আসলে কি ওই বিষয়ে কি বলার যোগ্য নাকি? আপনি দেখেন এইটা আপনাদের ডিসাইড। যেমন একজনকে আপনি পলিটিক্যাল বিষয়ে আপনাকে নিয়ে আসলেন, সে আসলে পলিটিক্যাল অ্যানালিস্ট কিনা। যে একজন এসে ইকোনমির অবস্থা খুব খারাপ বলে যাচ্ছে, তার আসলে ইকোনমির উপর পড়ালেখা আছে কিনা। হ্যাঁ, আরও কিছু জন আছেন এসে খালি ডাহা মিথ্যা কথা বলছেন। এখন আপনি ভাবতেছেন যে এই লোকগুলো তো ওপিনিয়ন শেপার, দেয়ার ওপিনিয়ন লিডার বটে। হ্যাঁ, তো এরা যে কথা বলছে এখন এইটার মধ্যে আসলে কতটুকু ফিগ অফ ট্রুথ আছে, এবং ওই লোকগুলোকে দিয়ে আপনি বলবেন কি যে আমরা আসলে পপুলার কি আনপপুলার কিনা, তাকে দিয়ে যদি আপনি আমাকে বলেন পপুলারিটি, তাহলে তো হয় না। বাংলাদেশের যেটা দরকার ছিল সত্যিকার অর্থে, সেটা হচ্ছে যে আমাদের একটা ভালো ওয়েল ইস্টাবলিশ ইন্টারন্যাশনালি রিপুটেড ফার্ম দিয়ে আমাদের অপিনিয়ন পোল নেওয়া, যে এই গভর্নমেন্টের আসলে সমর্থন কতটুকু করেন নাই কেন। এটা আমরা করলে তো এটা ডিসপিউটেড হয়ে যায়। এটা ইয়েরা করবে, এই যমুনা টিভি করবে, এটা প্রাইভেট ফার্মগুলো করবে। আমি হলে আপনি এটা তো বলবেন যে এটা সরকারি, আপনি ওইটাকে নিতে চাবেন না, এটা সরকারের এটা করা উচিতও না, ঠিক না? বেসরকারি গবেষণা সংস্থা। কিন্তু আপনি যদি এই পুরো 10-15টা টিভিতে আপনি দেখেন কোন লোকগুলো যাচ্ছে, আপনি আজকেই হাতে নেন, একই লোক, কিন্তু তার আসলে কেউ পড়ালেখা আছে? মানে আপনি বলছেন যারা টেলিভিশনে যায় তারা কেউ অনেকেই পড়ালেখা নাই, ভালো পড়ালেখা নাই, আমি এইটা বলতে পারি। জি, আচ্ছা, ঠিক আছে, সেটা আপনার মধ্যে